প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। এখানে শত শত ত্রাণ নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ত্রাণ কর্মসূচি চলছে এখানে, এবং পোশাক কার্যক্রম এখান থেকে বানভাসী মানুষের জন্য এখান থেকে পোশাক সংগ্রহ করা হচ্ছে, যাতে সেই বন্যা দুর্যোগ কবলিত মানুষের কাছে পোশাক পাঠানো যায়। এবং বিভিন্ন প্রাইভেট আমাদের জিনিসের দিকে ঢুকতেছে। আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, অসংখ্য মানুষের ত্রাণ কিন্তু এই জায়গাটিতে রয়েছে। এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে খাবার এবং পানি, সেগুলোর ব্যাপক সমাগম এখানে রয়েছে। এই জায়গাটিতে অসংখ্য পানি এবং খাবার, শুকনো খাবার এই জায়গাটিতে রয়েছে, এবং এই জায়গাটিতে থেকেই কিন্তু তারা এগুলো পাঠানো হবে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং অন্যান্য জায়গায়। এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাক রয়েছে, এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই জায়গাটি থেকে শিক্ষার্থীরা কিন্তু তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা অনেক কষ্ট করছেন, তারা এখান থেকে চেষ্টা করছেন তারা তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য। এই ত্রাণ চলে যাবে কিন্তু সেই বানভাসী মানুষের কাছে, তারা পাবে ক্ষুধার্ত মানুষের কাছে, এবং যেখানে একটি দুর্যোগ বন্যাপীড়িত মানুষের কাছে এই খাবার চলে যাবে। এবং এই মুহূর্তে সব থেকে যে বিষয়টি হলো, এখনও কিন্তু বন্যা কবলিত মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং সেই পানি নেই। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হলো এই জায়গাটিতে অসংখ্য শিক্ষার্থীরা তারা খাবার সংগ্রহ করছেন, এবং তারা সেই যে প্রিয় দর্শক, এখানে আরও একটি বিষয় হলো, অসংখ্য শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের পোশাক কার্যক্রম এবং ত্রাণ সংরক্ষণ করছেন, এবং তারা এগুলো কিন্তু আজকের রাতেই পৌঁছে যাবে সেই বন্যা দুর্যোগ কবলিত মানুষের কাছে। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি থেকে ত্রাণ আসছে, হয়তোবা পোশাক কিংবা অন্যান্য যে এই যে শুকনো খাবার রয়েছে, আমরা চিড়া, মুড়ি, গুড় সহ অসংখ্য ত্রাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটা থেকেই কিন্তু আমরা সেই 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 ত্রাণ দুর্যোগ কবলিত মানুষের কাছে পৌঁছে যাবে। সারিবদ্ধভাবে অসংখ্য গাড়ি আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানীয় রয়েছে, জোশ, ফান্টা এবং অন্যান্য সেগুলো, এবং সেগুলো কিন্তু এখান থেকে পৌঁছে যাচ্ছে। প্রিয় দর্শক, এর বিস্তারে আমরা দেখতে পাচ্ছি স্লোগান হচ্ছে এখানে অসংখ্য, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু স্লোগান হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন স্লোগান হচ্ছে, এবং স্লোগান হচ্ছে বন্যা কবলিত মানুষের, এবং অসংখ্য মানুষ রয়েছে এই জায়গাটিতে। প্রিয় দর্শক, যারা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা স্লোগান হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ভারতের বিরুদ্ধে কিন্তু স্লোগান হচ্ছে, এবং সেভেন সিস্টার্সের বিরুদ্ধে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে স্লোগান হচ্ছে, শিক্ষার্থীদের দেশপ্রেম নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। ভারতের বিরুদ্ধে এখানে স্লোগান দেওয়া হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ এখানে স্লোগান হচ্ছিল, এবং সেই জায়গাটিতে
শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যখন বন্যায় মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে, এরকম অসংখ্য স্লোগান এবং ভারতের বিরুদ্ধে অসংখ্য স্লোগান আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য খাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে সেই পানি খাবার এখানে জমা রয়েছে এবং সেই সাথে অসংখ্য শুকনো খাবার এখানে রয়েছে। শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা কিন্তু এখান থেকে খাবার সংগ্রহ করছেন। তারা এই জায়গাটিতে কিন্তু তারা খাবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা ম্যানেজমেন্ট করার চেষ্টা করছেন প্রিয় দর্শক। এবং সেই সাথে অসংখ্য শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন নিত্যর দিনের যে কার্যক্রম সেগুলো রেখে তারা জিমনেশিয়ামে আসছেন এবং তারা এই জায়গাটি থেকে কিন্তু আমরা অসংখ্য খাদ্য সামগ্রী এখানে দেখতে পেয়েছি। বিস্কিট, চাউল, চিরা, মুড়ি, গুড় সবকিছু। তো যখন আমাদের সবগুলো প্রোডাক্ট বা চাল সামগ্রী সংগ্রহ করা হয়ে যাবে, আমরা চেষ্টা করবো সবগুলোকে প্যাকেজিং করার জন্য আর কি। তো আমরা আসলে মানুষের কাছ থেকে খুব ভালো পরিমাণে রেসপন্স পাচ্ছি। আমরা চেষ্টা করতেছি সেই প্ল্যানগুলোকে আমাদের দেশের যে সকল বানবাসী লোকজন আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এটাই ছিল আমাদের ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আর কি একটা প্রচেষ্টা। এইখানে আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো কি শুধুমাত্র আজকের দিনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলোই হচ্ছে আজকের দিনে। আজকে সকাল থেকে যে পরিমাণে পুরোটাই জিমনেশিয়াম খেলা ওপেন থাকা ছিল। তো তারপরে থেকে আসলে আমাদের যে একটা সংগ্রহ কার্যক্রম মানুষের চেষ্টা করতেছে তাদের বাসা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এখানে তাদের প্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং পুরোটাই হচ্ছে আজকের জন্য আজকের জন্য। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখছিলেন একজনের সাক্ষাৎকার গ্রহণ চলছে। তিনি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি এই বন্যা কবলিত মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা অসংখ্য খাদ্য সামগ্রী এখানে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু নিরলসভাবে এখানে কাজ